আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনার ভিডিওর জন্য কি পারফেক্ট একটা টাইমে আপলোড দেওয়া কি অনেক গুরুত্বপূর্ণ? বা এটা আমরা যে একটা নির্দিষ্ট টাইমে আপলোড করি সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে? তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং আপনি যদি রিসেন্ট কিছুদিন ধরে আপনার চ্যানেলে কাজ করেন, সেক্ষেত্রে কিভাবে আপনি দেখবেন যে কোন সময়টা আপনার জন্য বেস্ট বা কোন সময়টাতে আপনার অডিয়েন্সগুলো বেশিরভাগই অ্যাক্টিভ থাকতেছে। সেক্ষেত্রে আমরা যে ওই টাইমে সময়টা আরকি আপলোড করার জন্য বেছে নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হতে পারে বা আমাদের ভিডিওগুলো কিন্তু সহজে বুশ হতে পারে। তো চলুন আজকে ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক এবং আপনাদেরকে সম্পূর্ণ জিনিস আমি দেখিয়েও দিব যে কি কাজ রয়েছে বা কি কাজ করতে হয়। ফার্স্ট অফ অল আমরা যদি আসি চ্যানেলে নির্দিষ্ট টাইমিং করাটা বা নির্দিষ্ট একটা টাইমে আপলোড করলে কি সুবিধা রয়েছে। তো এই যে বিষয়টা রয়েছে নির্দিষ্ট একটা টাইম, সেক্ষেত্রে আপনি যে অডিয়েন্সগুলো রয়েছে বা আপনার যে সাবস্ক্রাইবার্স বলেন, আপনার সাথে যদি কেউ কানেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা মানে নির্দিষ্ট টাইমে ভিডিও দেখতে পছন্দ করে, বিকজ তারা ওই সময়টায় ফ্রি। এখন আপনি চাইলে যে কোনো সময় আপলোড করতে পারেন, তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছায়। এটা কিন্তু অনেকে বলেন বা এটা কিন্তু ম্যাটার করে না। এটাও আমি মানলাম, কথাটা যুক্তি আছে, বিকজ আমরা যে কোনো সময় ভিডিও আপলোড করলে কেউ যদি আমার অডিয়েন্স হয়, সেক্ষেত্রে তারা কিন্তু যখনই অনলাইন আসবে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিবে তাদেরকে। বাট কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমরা যে নির্দিষ্ট একটা টাইমে কন্টিনিউয়াসলি কাজ করতে পারি, সেক্ষেত্রে অধিকাংশ আমাদের অডিয়েন্সগুলাই জানতে পারবে যে আমরা এই টাইমে আপলোড করি এবং তারা এই সময়টাতে একটা আগ্রহ নিয়ে বসে থাকবে। তো এইটার জন্য আমি বললাম এবং আমরা দেখব কিভাবে এই জিনিসটা যে কোন টাইমে আমাদের অডিয়েন্সের জন্য বেশি হচ্ছে, মানে বেশি ভালো হচ্ছে, যে এই সময়টা তারা অনেকেই অ্যাক্টিভ থাকতেছে, দেখলে আমারও বেটার। ওকে, আমার যে ভিউস আসার ওগুলো রেগুলার, ওগুলোই ভিউস আসবে শুরুর দিকে, বাট ওই সময়টাতে আগে যদি আমি একটু বা ওই সময়টাতে যদি আমরা আপলোড করতে পারি, সেক্ষেত্রে আমার অডিয়েন্সগুলো কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে এবং ভিডিওটা আপলোড করার সাথে সাথে যদি রিচটা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ভিডিওটার একটু লংজিভিটিটা বেড়ে যাওয়ার চান্স রয়েছে। এই জন্য আমি এই কথাগুলো বললাম। তো এখন আমি চলে যাচ্ছি পিসি স্ক্রিন এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার চ্যানেলের জন্য বেস্ট টাইমিং কোনটা হতে পারে এবং আপনি কিভাবে সেটা ফাইন্ড আউট করবেন। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিসি স্ক্রিন, আমি চলে এসেছি ইউটিউব স্টুডিও সাইডে। এটা হচ্ছে আলাদা একটা চ্যানেল এবং এই চ্যানেলটা কিন্তু কপিরাইটেড চ্যানেল, মানে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে একটা চ্যানেল এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই চ্যানেলে আমি কোনো কিছু ভিডিও আপলোড দিইনি, শর্ট ভিডিও নিই এবং লং ভিডিও কিন্তু রয়েছে মাত্র দুইটা। একটাতে রয়েছে মানে 1.5 মিলিয়ন আর একটাতে 10K এর মতো। ওকে, যেহেতু কন্টেন্ট আপলোড করি না, আমি কন্টেন্টে কাজ করে অনেক মানে আগেই বাদ দিয়ে দিয়েছি। তো এই চ্যানেলটাতে রিসেন্টলি কিন্তু আমি দেখতেছি যে গ্রোথটা ভালোই রয়েছে, বাট আগে থেকে গ্রোথটা ভালোই ছিল, যদি এটা কপিরাইটেড চ্যানেল ওই জন্য আমি আর অত বেশি গুরুত্ব দিই নাই। বাট স্টিল এই চ্যানেলটাতে আমি ফুলি ট্রাই করবো যে এই চ্যানেলটাকে মনিটাইজ নিয়ে আনা যায় কিনা। আজকে আমি টপিকে চলে আসতেছি, এটা বিষয় নিয়ে পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল টপিকটি আসার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে আমরা যদি আমাদের চ্যানেলে এসে যে টাইমিংটা চুজ করতে চাই যে কোন টাইমটা আমাদের জন্য বেস্ট, তো আমরা সিম্পলি আমাদের চ্যানেলে চলে আসবো। আপনাদের চ্যানেলে চলে আসবেন, আসার পর অ্যানালিটিক্সে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ক্লিক করার পর অডিয়েন্স সেকশন যে রয়েছে, আমাদের যে অডিয়েন্সগুলো রয়েছে এই জায়গায় আমরা ক্লিক করবো। অ্যান্ড এখানে ক্লিক করার পর একটু যে আমরা স্ক্রল আপ করে দেখতে পাবেন আপনারা এরকম একটা চার্ট রয়েছে। তো আপনি যদি সেম ভিডিও মোবাইলে দেখে থাকেন বা মোবাইলে করে থাকেন, পিসি নেই, সেক্ষেত্রে মোবাইলেও কিন্তু ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ওখান থেকেও সেমভাবে আপনি প্রিভিউটা দেখতে পারবেন যে কোন সময়টা আপনার জন্য বেস্ট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের জিএমটি +6 মানে আমাদের লোকাল টাইম জোন হিসেবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন মানডে কিন্তু রাত 12টা এবং রাত 1টার দিকে কিন্তু বেশি গ্রোথটা, মানে যেখানে আমাদের কালারটা ফুলফিল, ওই সময় কিন্তু অডিয়েন্সগুলো আমাদের অধিকাংশ অ্যাক্টিভ থাকে বা অনেকেই কিন্তু অ্যাক্টিভ থাকে, ওই জন্য এখানে কালারটা ফুলফিল। যেমন এই যে আমাদের ওয়েটেন্স রয়েছে, এটা কিন্তু একটা হোয়াইট, একবারে ফুললি হোয়াইট বলা চলে। এদিকে লাস্টের দিকে অল্প আছে আর এখানে হালকা অল্প রয়েছে। ওকে, বাট আমাদের এই যে সানডেটা রয়েছে এবং স্যাটারডে এবং ফ্রাইডে, এই 3টা দিন, না মানডে সানডে, স্যাটারডে এবং স্যাটারডে, সানডে, মানডে, এই 3টা দিন কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের ফুললি একটা এঙ্গেজ রয়েছে বা ফুললি একটা গ্রিন, মানে এই যে ডটটা রয়েছে এটা ফুলফিল একটা ব্ল্যাক রয়েছে। ওকে, বা ফুলফিল একটা কালার ধারণ করেছে এবং এই টাইমগুলো যে রয়েছে এই টাইমে কিন্তু আমাদের বা এই দিনে কিন্তু আমাদের মানে বর্তমান সময়ে কিন্তু বেশি ভিউজ আসতেছে, এই জন্যই কিন্তু ইউটিউব এইগুলো সাজেস্ট করেছে। এবং ভিডিও আপলোড করার জন্য আমরা যে টাইম খুঁজি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে একটা নির্দিষ্ট টাইম খুঁজতে গেলে কিন্তু এইভাবে রেশিওটা সিলেক্ট করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু 12টার দিকে আপলোড করতে পারি, কারণ 12টার দিকে প্রায় সবগুলোই রয়েছে। বা আমরা এই জায়গা থেকে এই যে এই টাইমটা সিলেক্ট করতে পারি 21টা, মানে রাত 9টার দিকে বাঙালি টাইম জোন। তো 9টার দিকেও আমরা করতে পারি, 10টার দিকেও করা যায়। ওকে, তো আমরা এখানে 9টার দিকে যদি আমরা যে কন্টেন্ট এনাদার তৈরি করি, মানে অনেকগুলো তৈরি করে থাকি, সেক্ষেত্রে আমরা তাহলে একটা 9টার দিকে আপলোড করতে পারি, একটা রাত 12টা বা 1টার দিকে আপলোড করতে পারি, কারণ এই সময় এই দুই সময় কিন্তু আমাদের মানে এই যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু ইংলিশটা কিন্তু অনেক বেশি আপ হচ্ছে।
তো সেজন্য আমি এই কথাগুলো বললাম যে এই ২টা টাইমে কিন্তু আমাদের জন্য বেশ হতে পারে। এবং আপনারা যদি একটাই কনটেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছেন গড়ে আপনি হিসাব করবেন যে কোন সময়টা আপনার জন্য বেশ হতে পারে। তো আমি একটাই কনটেন্ট ক্রিয়েট করলে আমি এখানে ২১টা বা রাত ৯টার দিকে সিলেক্ট করব এবং এই টাইমটায় কিন্তু আমার এঙ্গেজগুলা বেশি হয় বা এঙ্গেজগুলা বেশি আসতেছিল। ওয়েল তো আপনি বুঝতে পেরেছেন আই থিংক এখানে আমরা কিভাবে কাজ করব এবং আমি এই বিষয়টা নিয়ে যদি খারাপ কথা বলি, এই বিষয়টা নিয়ে মানে রেগুলার কনটেন্ট বা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করলে কোনো প্রকার কিন্তু কোনো কিছু খারাপ নেই, বাট স্টিল এইটা একটা আপনি যে আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সের ক্ষেত্রেই ভালো। ওকে, তারা জানবে যে আপনি এই সময়টাতে ভিডিও আপলোড করেন এবং তারা যদি ফ্রি থাকে অবভিয়াসলি সেই সময়টাতে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে, তারা যদি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে আপনার কন্টেন্টের প্রতি বা আপনার কন্টেন্টটা যদি ভালো হয়ে থাকে তাদের কাছে। এবং চাইলে কিন্তু আপনি যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট আমার কাছে যদি সাজেশন নেন আপনি একটা নির্দিষ্ট টাইমে আপলোড করেন সেক্ষেত্রে তো আর আপনার কোনো মানে প্রবলেম হচ্ছে না, আপনাকে তো আর ওই টাইমটাতে বসে থাকে মানে ভিডিওটা আপলোড দিতে হচ্ছে না, আপনি জাস্ট শিডিউলটাতে ক্লিক করবেন এবং টাইমটা সিলেক্ট করে দেবেন। তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে আপনারা যদি চান নির্দিষ্ট একটা টাইমে আপলোড করার জন্য আপনার চ্যানেল অনুযায়ী আমি আপনাদেরকে সাজেস্ট করে দিলাম, মানে দেখিয়ে দিলাম যে কোন টাইমটা আপনার জন্য বেস্ট হবে। এবং আপনি এটাও করতে পারেন যে আপনি ধরেন আপনি মানডে মানে সোমবারে আপনি চাইলে রাত 12টার দিকে আপলোড করতে পারেন, তারপর মানে যেদিন যেটা রয়েছে যেইভাবে মানে বেশি রেটটা রয়েছে ওইভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, বাট ওইভাবে কিন্তু একটা টাইম মেনটেনেন্স হচ্ছে না, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ওকে, ওয়েল তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে চ্যানেলটা রয়েছে এরকম আমি আরও খুব শীঘ্রই কিন্তু এই ধরনের চ্যানেল নিয়ে আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে কিন্তু কাজ দেখিয়ে দিব এবং ওই চ্যানেলগুলোতে কাজ করবো এবং আপনাদেরকে ওইভাবে এখানে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান, মানে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করবো ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়া নিয়ে, আপনি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চান সেক্ষেত্রে এই চ্যানেলটা সম্পূর্ণ আপনার জন্য। এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী করবেন আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি দেখেন সেক্ষেত্রে কীভাবে কাজ করতে হয় অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কী কী প্রবলেম রয়েছে আপনার সবগুলোর কিন্তু সমাধান এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটা অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যে আপনি এনাদার কোনো ওয়েব বা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন সেই জায়গাও কিন্তু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিকসে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।